পাবনার একটা প্রোগ্রামে যাচ্ছি, যেতে গিয়ে আব্দুল্লাহ বিন এরশাদ নাম শুনেছেন, একজন বক্তা, বাংলাদেশের খুব ভালো মানের বক্তা, আর রফিকুল বিন সাইদ বিদাতিদের জন। এখন এই দুজন কি করে টের পেয়েছে যে শাইনু ভাইয়ের মাহফিল আমাদের মাহফিল থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো ওরা বিশাল একটা হোটেলে আছে, 7 স্টার হোটেল। তো আমাকে ফোন করে বলছে, হুজুর কত দূর? আমি বললাম যে পাবনার পথে। তা আমি লোকেশন শেয়ার করলাম, আপনি আসেন, বড় বড় মানুষ আছে, একটু দেখা করেন আপনি। তা আমি বললাম যে ঠিক আছে আসি। তো সেখানে গেলাম, অনেক বড় বড় কোটিপতি লেভেলের লোক, মন্ত্রী লেভেলের লোক সব সাক্ষাৎ করলো। করার পরে একজন ব্যক্তি বলছেন, বেশ ভালো বয়স, তিনি বলছেন যে আপনাদের সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। তো যাই হোক, আগামীকালকে আমাদের ওখানে ভারতের মুর্শিদাবাদের শাইনুর রহমান আসছে। আমাকে বলছে, আসলে উনি চিনেন না, আমাকে চিনেন না। ওনারা অনেকগুলো মানুষ আসছে, হ্যান্ডশেক করতে, ছবি তুলছে, তো ভালোবাসে আর কি। তো বলছে, ওই লোক আবার ঘুরে বলছে যে আজকের জলসা শেষ করে কালকে আমাদের জালসা আছে, মুর্শিদাবাদের শাইনুর রহমান আসছে। তখন পাশে থেকে আব্দুল্লাহ বিন এরশাদ বলছে, আপনি কি শাইনুর রহমানকে কোনোদিন দেখেছেন? তো বলছে, আমি তো দেখিনি। ইনি হচ্ছেন সেই ব্যক্তি। তখন তিনি বুকে জড়িয়ে নিয়ে বলছে, কিছু মনে করেন না, আমি মানে আপনাকে চিনি না। আমরা এখানে হতেই পারে, স্বাভাবিক কথা, বয়স্ক মানুষ, এরকম ঘটনা। তো তিনি বলছেন, আমি একজনকে জিজ্ঞাসা করলাম উনি কে? তো হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমি মনে মনে করলাম যে আমি একটা হাদিস জিজ্ঞাসা করবো, এখন না, লোকজনের ভিড়ে জিজ্ঞাসা করবো না। দেখলাম তিনি হাদিস বলতে 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 এক পর্যায়ে বিদায় নিচ্ছেন। তিনি তার বাড়ির দিকে রওনা হলেন। খুব কঠিন হাদিস, এটা শুনেন। তিনি তার বাড়ির দিকে রওনা হলেন, আমিও তার পেছন পেছন রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে বললাম যে আপনাকে আমি একটা হাদিস জিজ্ঞাসা করবো, আপনি কি বলবেন? তো তখন তিনি রাজি হয়ে, তিনি আর আমি এক জায়গায় বসলাম। বসার পরে আমি বললাম, আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি আল্লাহ রসুলের মুখ থেকে সরাসরি শুনেছেন, ভালো করে বুঝেছেন, সেই বিষয়টা একবারে খুব গুরুত্ব দিয়ে বুঝেছেন, এরকম একটা হাদিস শোনান। শর্ত কিন্তু খুব কঠিন। পৃথিবীতে যতজন আল্লাহ রসুলের সঙ্গী এসেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর তার সামনে বলছে যে আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যেটা আপনি আল্লাহ রসুল থেকে শুনেছেন, একেবারে স্পষ্ট স্মরণ আছে, কিছু ভুলেননি, একেবারে স্পষ্ট ক্লিয়ার কাট, আপনি বুঝেছেন, আপনার মেমোরিতে মেমোরাইজ করেছেন, এরকম একটা হাদিস শোনান। তখন বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। এ কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কি অজ্ঞান হয়ে গেলেন? এই হাদিস যদি আপনি গুগলে সার্চ দেন, বের করে দিবে যে একটা হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা 3 বার অজ্ঞান হয়ে গেছিল। এই হাদিস কোন হাদিস? খুব কঠিন হাদিস। তিনি বললেন, যে ব্যক্তি দেখা করতে গিয়েছেন, তিনি বললেন আমি অপ্রস্তুত হয়ে গেলাম। কি ব্যাপার, তিনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আমি অপেক্ষা করতে থাকলাম। এক পর্যায়ে তিনি জ্ঞান ফিরে পেলেন। তিনি আবার বলতে শুরু করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি বলছেন, 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে, এই কথা বলে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। হে আমার প্রতিপালক, আমি কি খুব কঠিন প্রশ্ন করেছি নাকি? আমি তো তার কাছে একটা হাদিস জানতে চেয়েছি, অথচ তিনি দুইবার অজ্ঞান হয়ে গেলেন। তার চোখে মুখে পানির একটু ছিটা দিলাম, তাকে একটু আমার হাত দিয়ে ঠেস ধরলাম, তিনি যেন অজ্ঞান হয়ে মাটিতে না পড়ে যান। তিনি জ্ঞান ফিরে পেলেন। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি আবার বলতে গেলেন, বলতে গিয়ে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। আমি তাজ্জব হয়ে গেলাম, ঘটনাটা কেন ঘটছে। তারপরে তিনি জ্ঞান ফিরে পেলেন, একটু সুস্থতা অনুভব করলেন। তারপরে আমি তাকে বললাম, যদি আপনার ভালো মনে হয় তো বলেন, না হলে আপনি থেমে যান, যদি কোনো অসুবিধা হয়। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বলেছিলেন, আপনি আমি অবাক হয়ে যাব, হাদিসটা কত কঠিন। আজকে আমরা যারা দিন প্রচার করি, আমরা যারা আজকে দিনকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, তাদের বিষয়ে কথা উল্লেখ রয়েছে, খুব ভয়ঙ্কর এবং কঠিন হাদিস। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার সামনে বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রথম এক শ্রেণীকে ডাক দেওয়া হবে। এক শ্রেণীকে ডাক দেওয়া হবে, তার প্রথম জন হচ্ছে শহীদ।
শহীদ মানে যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য শাহাদাতের পেয়ালা পান করে যান, যে ব্যক্তিকে মারা যাওয়ার পরে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যে ব্যক্তির হিসাব নিকাশ হবে না বললেই চলে, যে ব্যক্তি জান্নাতে থাকবে, এই ব্যক্তিকে শহীদ। আল্লাহর রাস্তায় জীবন দেয়, তার নাম হচ্ছে শহীদ। সেই ব্যক্তিকে কিয়ামতের মাঠে, কেন আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেছেন এখন বুঝতে পারবেন, কিয়ামতের মাঠে ডেকে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি কি তোমাকে অমুক অমুক নিয়ামত দান করেছিলাম? আমি কি তোমাকে সামর্থ্য দিয়েছিলাম? আমি কি তোমাকে শক্তি দিয়েছিলাম? আমি কি তোমাকে বীরত্ব দিয়েছিলাম? আমি কি তোমাকে সাহস দিয়েছিলাম? আমি কি তোমাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার শক্তি দিয়েছিলাম? সে ব্যক্তি চুপ থেকে বলবে, যে আমার প্রতিপালক, আপনি যা বলছেন সব আপনি আমাকে দিয়েছিলেন, নিশ্চিত আপনি আমাকে সব দিয়েছিলেন। হে আমার প্রতিপালক বলেন, আমি আপনার সব নিয়ামতের কথা স্বীকার করছি, যে আপনি আমাকে ক্ষমতা দিয়েছিলেন, আপনি আমাকে যুদ্ধ করার ক্ষমতা দিয়েছিলেন, সব দিয়েছেন, বলেন আপনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি সেই অনুযায়ী কি আমল করেছো? তুমি সেই অনুযায়ী কি আমল করেছো? তখন সেই ব্যক্তি, শহীদ ব্যক্তি বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, আল্লাহর কসম করে বলছি, আপনার রাস্তায় যুদ্ধ করেছি, আপনার দ্বীনকে বাঁচাতে যুদ্ধ করেছি, যুদ্ধ করার পর আপনার কাছে চলে এসেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, তুমি মিথ্যুক। কত বড় কঠিন কথা! শহীদকে কি বলছে? তুমি মিথ্যুক। এজন্য আল্লাহ অন্তর দেখবেন, চেহারা, বাহ্যিক রূপ, বাহ্যিক কিছু আমল দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তুমি কাযযাব, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য যুদ্ধ করোনি, তুমি যুদ্ধ করেছো যাতে করে তোমাকে লোক বলে শহীদ, তোমাকে বলে বীর মুজাহিদ। তাই বলেছে বলে তুমি এই বলার জন্য, এটাকে নেওয়ার জন্য, এই লকবকে নেওয়ার জন্য তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছো, বলছো মিথ্যাবাদী তুমি। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলবে, ওকে মুখটাকে উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমনি অজ্ঞান হয়ে যায়নি। কত বড় কঠিন কথা! যে শহীদ যে মনে করবে চিরকাল আমি জান্নাতে যাব, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। কত কঠিন হাদিস!